ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী ফলাফল পরবর্তী আসন বণ্টন প্রক্রিয়ায় এবার বড় চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। 11 দলীয় ঐক্যের প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রাপ্ত আসন থেকে শরিকদের জন্য জায়গা ছেড়ে দিয়ে এক অনন্য রাজনৈতিক সৌজন্যের নজির স্থাপন করেছে দলটি। সংসদীয় বিধি অনুযায়ী 11 দলীয় ঐক্যজোট তাদের প্রাপ্ত 77টি আসনের বিপরীতে মোট 13টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। এর মধ্যে এককভাবে 68টি আসনের অংশীদার হিসেবে জামাত ইসলামীর ছিল 12টি আসন। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী জামাত নিজেরা 9টি আসন রেখে বাকি 3টি আসন জোটের শরিক দলগুলোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জামাতের এই ত্যাগের ফলে একটি করে সংরক্ষিত আসন পাচ্ছে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস। জামাতের চূড়ান্ত তালিকায় থাকা 9 জনের মধ্যে অভিজ্ঞ ও দক্ষ নারী নেতৃত্বের প্রাধান্য দেখা গেছে। এতে রয়েছে মহিলা জামাতের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এবং আইনজীবী অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি। এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চট্টগ্রাম, সিলেট ও বগুড়া থেকে দক্ষ নারী নেত্রীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মার্দিয়া মমতাজেরও নাম রয়েছে সেখানে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো জুলাই বিপ্লবের শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমকে এই তালিকায় রাখা হয়েছে, যা দলটির পক্ষ থেকে বিপ্লবের শহীদদের প্রতি বিশেষ সম্মান হিসেবে দেখা যাচ্ছে। অন্যদিকে শরিক দলগুলো থেকেও পরিচিতি মুখদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। জাগপার সভাপতি তাসমিয়া প্রধান, এনসিপি নেত্রী ডক্টর মাহমুদা মিতু এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিম থাকছেন এই সংসদীয় দৌড়ে। পাশাপাশি এনসিপি তাদের নিজস্ব 6 আসনের কোটায় মনিরা শারমিনকে চূড়ান্ত করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংরক্ষিত আসনে জামাতের এই অংশীদারিত্বের রাজনীতি জোটের মধ্যকার বন্ধন আরও সুদৃঢ় করবে। এখন দেখার বিষয়, সংসদের ভেতরে এই নারী নেতৃত্ব আগামীর বাংলাদেশ বিনির্মাণে কতটা জোরালো ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।